এই যুগে যুগে আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে আমার রাসূলের ইন্তেকালের পর সাহাবে কেরাম তাবিঈন সালফে সালেহিন এমন ভাবে ঈমানটা পীর মাশায়েখদের বদৌলতে আমাদের পর্যন্ত পৌঁছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইবারে তো উপমহাদেশে আগে মানুষ ম্যাক্সিমাম মানুষ হিন্দু বৌদ্ধ ছিল, তারা পয়তা পড়তো, এই সব কিছুই খুলে আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা তাদেরকে ঈমান শিখিয়েছে, ঠিক না? এখন আল্লাহর ওলিরা শিখছেন তাদের পীর থেকে, তাদের পীরও শিখছেন তাবিঈদের থেকে, তাবিঈরা শিখেছেন সাহাবীদের থেকে, সাহাবীরা শিখেছেন নবী থেকে। সুবহানাল্লাহ। ওস্তাদ একজন, তিনি রাসূল সাল্লাল্লাহু ওস্তাদ। আপনি মনে করেন যে এই যে কারেন্টটা আসছে, আপনি কি মনে করেন এই খাম্বা থেকে আইছে? এই খাম্বার সাথে কানেক্টেড আছে, এই খাম্বাটা আবার আপনার মনে করেন যে পাওয়ার স্টেশনের সাথে কানেক্টেড আছে। কথা বলবেন ঠিক না? এই ছোট মিনি সাবস্টেশনগুলা বড় বড় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় পারমাণবিক কেন্দ্রগুলো আছে, স্টেশনগুলো আছে, সেখানে সংযোগ আছে কিনা বলেন? একটা তারের পাওয়ার আছে 33,000 ভোল্ট। সেই ভোল্ট যদি আমাদের এই ফ্যানের মধ্যে আসে, থাকবে না, ব্লাস্ট হবে, ব্লাস্ট হয়ে যাবে। তাহলে এটা থেকে আস্তে আস্তে ট্রান্সফরমার দিয়ে আবার মনে করেন যে এই 420 থেকে আবার ট্রান্সফরমার দিয়ে এটাকে 200-250 ভোল্ট করে এই আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসছে, তখন এটা ব্যবহারযোগ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক না? তাহলে এই যে কানেকশনটা এখানে আমরা দেখতেছি, ফ্যানটা এখানে ঘুরতেছে, কিন্তু এই কানেকশন কিন্তু একেবারে পাওয়ার স্টেশনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঈমান, এখন আপনি ঈমানদার দাবি করতেছি, কিন্তু আপনার বাবা মুসলমান ছিল, আপনার দাদা মুসলমান ছিল, পরদাদা, এইভাবে পর্যায় কমে আস্তে আস্তে তারা মুসলমান হয়েছে পীর মাশায়েখদের সাথে। এই পীর মাশায়েখরা তাবিঈ, সাহাবীরা সরাসরি ঈমান পেয়েছে রাসূল থেকে। সুবহানাল্লাহ। তো আমার রাসূলের আগমন যদি না হতো, আমাদের ঈমানও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমার, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত যখন তোমাদের কাছে এসেছে, ফালইয়াফরাহু, এই অনুগ্রহ এবং রহমত এই দুইটা জিনিস পাওয়ার পর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন কিরাম একমত, বিফদলিল্লাহ, অনুগ্রহ, ফাদলুনের ব্যাখ্যা হচ্ছে আল কোরআন, অর্থাৎ কোরআন এসেছে কার পক্ষ থেকে? রহমত এসেছে কার পক্ষ থেকে? পাঠিয়েছেন কে? অর্থাৎ ফাদলুন অর্থাৎ অনুগ্রহ হচ্ছে কোরআন, আর রহমত হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন রহমত হিসেবে প্রেরণ করেছি, আর সূরা ইউনূসের মধ্যে বলেন অর্থাৎ কোরআন এবং রহমত, কোরআন এবং আমার রাসূল আসার কারণে তোমরা খুশি প্রকাশ করো। সুবহানাল্লাহ। দেখছেন, ওয়া বিরহমাতিহি আর রাহমাতাল লিল আলামিন, সেম ওয়ার্ড কিনা বলেন? তাহলে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত আসার পর, অনুগ্রহের ব্যাখ্যা হচ্ছে কোরআন, আর ওয়া বিরহমাতিহি এর ব্যাখ্যা হচ্ছে আমার রাসূল। আমার রাসূল গোটা পৃথিবীর জন্য রহমত কিনা বলেন? তাহলে এই দুইটা জিনিস আসার পর তোমাদের দায়িত্ব হচ্ছে কি? ফালইয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। সুবহানাল্লাহ। বলেন, খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? কথা বলেন, আস্তে হয় না জোরে হয়? আপনার সন্তান A+ পাইছে, এখন আপনি কানাকানি গিয়ে কইতেছেন, শুনছেন নি
কি আমার ফুদ্দ এ প্লাস হয়েছে, কারণ এমনি কোন আপনারা চিনলাম দিয়া কোন আও শুনছুনি কি আমার ফুদ্দ পাইছে এ প্লাস, বলেন মারহাবা। আমরা জোরে বলি না? তাহলে খুশি হইলে সন্তান হইছে, খুশিতে আত্মহারা কান্না করে দেয়। তো আমার রাসূল এই পৃথিবীতে আসছে, এর চেয়ে খুশি আর কিছু হইতে পারে না। আমার রাসূলের আগমন সকলের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। কারণ আমার রাসূল যদি এই পৃথিবীতে আগমন না করত, এই পৃথিবীর মধ্যে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না। যেভাবে জাহিলি যুগের মধ্যে মক্কার কাফেরেরা কাবার বদঘরের ভিতরে 360টা মূর্তিকে তারা ঢুকিয়েছিল, বলেন এই মূর্তি কি কখনো দূরে যাইতো? যাইতো কখন? এই যে এখন কি কাবার ভিতরে মূর্তি আছে? এখন আপনারা এখানে অনেক হাজী সাহেব আছেন, উমরা করে আসছেন, সচক্ষে দেখে আসছেন, কাবার ভিতরে কোনো কি মূর্তি আছে এখন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই সব মূর্তিকে ভেঙে ফেলেছেন, সব মূর্তি দূর হয়ে গেছে। এখন মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে কাবাকে তোয়াফ করার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে এই রহমত এসেছে আমার রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? আমার রাসূলের আগমনে যারা খুশি তারা মুসলমান, যারা বেখুশি তারা কি? আমার রাসূলের আগমনে খুশি